আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হালকা গুড়ি গুড়ি ফোটা ফোটা বৃষ্টির মধ্যে কিন্তু চলে আসলাম সারাদিন অফিস শেষে 100 ফিট হাটে। কারণ 100 ফিট হাটে অনেক রিকোয়েস্ট ছিল, তার জন্য চলে আসলাম। যতটুকু শুনতে পেরেছি অনেক গরু চলে আসছে। এই যে মাশাআল্লাহ, প্রথমেই ইন্ডিয়ান বলে, এটা হচ্ছে SBS ডেইরি অ্যাগ্রো ফার্ম, গাজীপুর থেকে তারা এসেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলদ, ইন্ডিয়ান বলদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান বলদ আছে এখানে। এটা কিন্তু খাচ্ছে, খুব সুন্দর একটা গরু, দেশাল বা শাহিওয়াল বলা যায় এটারে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গরু খাইতেছে। আর এইদিকে একটা লাল বলদ আছে, লাল বলদ অনেকেরই খুব ফেভারিট লাল বলদ। দেখি ওনাদের সাথে একটু কথা বলা যায় কিনা। গরুটা যেহেতু খাচ্ছে, এটাকে আর ডিস্টার্ব না করি। মামারা কি গাজীপুর থেকে আসছো? নাটোর থেকে। ও, এখানে 18টা গরু নিয়ে আসবেন মামা আপনি? ও, আপনার এই কয়েকটা? 5টা। 1 1 2 3 4 আর এই 5টা। মামা এই বড়টা কত চাচ্ছ? এটাই তো মনে হয় সব থেকে বড়। জি নিবেন? আমি বলি, আমার ভিডিও দেখে যদি কেউ আসে আপনার সাথে ওই দামই চাবেন, এমন দাম চাই। শুধু শুধু উল্টা পাল্টা দাম চাই, আপনিও ব্যস্ত পারবেন না। এই যে বড়টা 6.5 লাখ। আর ওই যে ওনার মধ্যে হাটের মধ্যে সব থেকে মোটা গরু। একই দাম নাকি? হ্যাঁ, দাম একই। আর ওই দুইটা লালটা, ওই দুইটা, হ্যাঁ ওই দুইটা হচ্ছে 9.5 লাখ। 9.5 লাখ জোড়া। এই দুইটা গরু কিন্তু 9.5 লাখ চাচ্ছে। আর মামা এই সুন্দর গরুটা? সুন্দর গরুটা 2,60,000। 2,60,000। এটা কয় দাঁত মামা? 2 দাঁত হবে, দাঁত পড়ছে, এখনো দাঁত ওঠে না। এটা কিন্তু 2,60,000 চাইছে মামা। এটার মানে বেচার নিয়ত কেমন এটা বলো তো? কম বেশি করে দেবো। কম বেশি কেমন? 1.60-70-এর দিকে আসবে? না না, দুধের নিচে দিতে পারবো না। 2-এর নিচে দিতে পারবা না? না, 1.60-70-এর দিকে আসলে আমি দেখতাম আর কি। আচ্ছা, তোমাদের লাইটিং এখনো হয় নাই মনে হয় না নাকি? ও, লাইন দেয়নি। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পর আবার আমরা জয়েন হচ্ছি। আজানের পর আবার চলে আসলাম। আগেই বলে রাখি, ভিডিওটা একটু অনেক বড়ই হবে, কারণ যেহেতু অনেক গরু আসছে, যেটুকু মনে হচ্ছে এবং সবকিছু দেখানোর চেষ্টা করবো। বেশিরভাগ গরুই আমি চেষ্টা করতেছি সবগুলো দেখানোই, কষ্ট করে একটু দেখেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর ইন্ডিয়ান বলদ। এখানে তো সব ইন্ডিয়ান বলদ আর বলদ। মাশাআল্লাহ, মনে হচ্ছে বলদের রাজ্যে ঢুকে গেছি। ওয়াও, মাশাআল্লাহ। এটা শিংটা কিন্তু একটু কালার করা, দেখতে খুব সুন্দর লাগতেছে শিংটা। এই যে এটারও শিং কালার করা, একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের গরু এগুলো। মাশাআল্লাহ, এখানে মাঝখানে 2টা দেশাল আছে। এই যে 2টা দেশাল। হাটের কিন্তু মাইকিংও শুরু হয়ে গেছে, এই যে দেখেন আপনারা হাটের মাইকিংও শুনতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুবই এখানে মামা, গরু কি আপনার? কই থেকে আসছো? পাবনা। কয়টা গরু নিয়ে আসছো? 3টা। ওই ইন্ডিয়ান বলদটা কত যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওটা 5 লাখ চাইতেছো? ওই যে কালার করা যে একটু, আর কালার করা। আর এগুলা কত করে? এগুলো তোমার? আচ্ছা আচ্ছা। মামা, এগুলো কি তোমার গরু? কই থেকে আসছো মামা? নাটোর থেকে। এদিকে বেশিরভাগ নাটোরই।
তোমরা কি আগে কখনো আফতাবনগর গেছিলা? আফতাবনগর কোথায় যায়? কোনোদিন যাইনি। যাও না, 100 ফিটে আসছো না? না, আফতাবনগরে আবার নাটোরের অনেক ইয়া ছিল আর কি। আচ্ছা আচ্ছা, কত যাইতেছো মামা? বড়টা কি ওইটা না সামনেরটা? দাম হচ্ছে 6,20,000। 6,20,000। আর ছোট কোনটা? তারপর এটা কত চাও? 5,50,000। কিন্তু এটা তো মনে হয় একটু মোটা বেশি, ওটার থেকে এটা মনে হয় একটু স্বাস্থ্য ভালো। আচ্ছা মামা, এদিকে ছোট ছোট দেশাল উঠছে, এগুলো একটু দেখি ভাই, একটু সাইড দেখি, আমি একটু ভিতরে যাই। সুন্দর সুন্দর দেশাল, খুবই সুন্দর সুন্দর ছোট ছোট। যাদের বাজেট একটু ছোট তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। খুবই ছোট ছোট সুন্দর সুন্দর গরু। এগুলো কিন্তু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না, বাট বাস্তবে কিন্তু এত বড় না, ছোট। এগুলো দাঁত হয়েছে কিনা ভাই চেক করে নিতে হবে। আবার কিছু ছোট সুন্দর গরুও আছে ছোটর মধ্যে। মামা, গরুগুলা কি আপনার? কই থেকে আনছো? সব এখানে দেখি এবার নাটোরের ব্যাপারী। এটা কত যাচ্ছ মামা? দাঁড়ানোটা 2,30,000। 2,30,000। এটা কি দাঁত হইছে? 4 দাঁত। 2,30,000 চাচ্ছে, 4 দাঁতের গরু। আর ওই লালটা? 190,000। 1,90,000 চাচ্ছে এটা। এটাও 2 দাঁত নাকি? ওরাও 2 দাঁত। এটি 4 দাঁত, ওইটি 2 দাঁত। বুঝতে পারছি। এরাও 2 দাঁত। এটা মাশাআল্লাহ সুন্দর আছে, বড় আছে। এদিকেও খুবই সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরু আছে। দেখা যাক। ওই লালটা, ওইটা চেয়েছিল 2,20,000, লালটা চেয়েছিল 1,90,000। ওটা হচ্ছে 4 দাঁত আর লালটা হচ্ছে 2 দাঁত। হাটের মাইকিং এবছর প্রথম শুনলাম, হাটের মাইকিং খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। এই জায়গায় গরুগুলো খুব সুন্দর, মাঝারি সাইজে, খুবই সুন্দর। গরু কি তোমার? কই থেকে আসছো? নাটোর? নাটোর জেলা। সবাই নাটোর থেকে এই জায়গায় মনে হয়। এখানে লটে যা আছে সব নাটোর। সব নাটোর। তোমরা কি আগে কখনো আফতাবনগর যেতে না? সব এখানেই থাকতা, আসছো? আফতাবনগরে অনেক আগে করতাম, আর বর্তমান মোটামুটি 5 বছরের ভিতর যাওয়া নেই। আচ্ছা, 5 বছরে যাওয়া। বাবা, এই জোড়াটা কেমন চাচ্ছ? এই যে এটা আর এটা? জোড়াটা 650। 650 চাচ্ছ? ওনার গরু উনি চাইতেই পারে। ঠিক আছে। এখানে কিছু একবারই ছোট ছোট গরু আছে। সবাই এক জায়গা থেকে আসছে, নাটোর। এদিকে যারা আসছে সবই নাটোর থেকে বললই। এই গরুটা একটু ভালো লাগছে। মামা, এটা কি তোমার গরু? মামা, এই যে সামনেরটা কয় দাঁত মামা? কত যাও এটা? 2,80,000 যাচ্ছে। এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান বলদ গরু আসছে। বলদ গরু দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান কোন অঙ্গরাজ্যে চলে আসছি মনে হয়, বলদের রাজ্য। ঢাকার মধ্যে সব থেকে বেশি বলদ হচ্ছে গাবতলী, কিন্তু এইখানে মনে হয় না কোনো অংশে গাবতলী থেকে কম। এতদিন আগে, আজকে হচ্ছে বুধবার 28 তারিখ, এখন এই যে পরিমাণ বলদ ঢুকে গেছে, আশা করা যায় কি আর 100 ফিট হাট তো সবসময় বলদের জন্য বিখ্যাত। দেখি আমি আনকাট অবস্থায় ওইদিকে যাই, ওইদিকে যেয়ে কিছু গরু দেখা যাচ্ছে, ওগুলো আমি দেখাই। ভাই, ভিডিওটা একটু বড় হইতে পারে, কষ্ট করে একটু দেখেন, কারণ আমি চাচ্ছি সবগুলো গরুই দেখাইতেও। কারণ অনেকেই বলতেছে তাদের পরীক্ষা বা এটা সেটা কারণে আসতে পারতেছে না, তারা যেন ফুল ফিল পেতে পারে তার জন্য। ওয়াও, একটা লাল কালার একটা বলদ,
ইন্ডিয়ান। এই যে সুন্দর সুন্দর বলদ, এখানে কিছু দেশি গরু আছে। এই যে দেশি গরু, ছোট দেশি গরু। ওয়াও, এই বলদটা একটু আনকমন বলদ, পুরাই আনকমন কালারের বলদ, সাদা না। এই প্রথম এই কালারের বলদ এই হাটে দেখলাম, এখন পর্যন্ত আসা। ওগুলো তো বিশাল বিশাল সাইজের বলদ এক একটা, মাশাল্লাহ। বিশাল বলতে খুব বেশি বড়, বিশাল বলদের রাজ্য। ওয়াও, এটা শিংটা মাশাল্লাহ, এটা শিংটা কি মাশাল্লাহ। তারপর এটারও শিংটা কি মাশাল্লাহ। এখানে বলদগুলো একটু মামা, গরুগুলো কি আপনার? জি, আসছেন কি নাটোর থেকে? এখানে সবাই নাটোর থেকেই মনে আছে, নাটোর থেকে। মামা, এই বলদটা কত যাচ্ছ? এই সাদা বলদটা? সাদা বলদের দাম চাচ্ছে মামা 3,70,000। এটাই কি তোমার সব থেকে ছোট বলদ কোনটা, এটাই নাকি লালটা? ও, এটা যেটা বসে আছে। এই ছোটটা কত চাও? এটা 350 যাচ্ছ, ঠিক আছে। বুঝি 6 লাখ টাকা চাচ্ছে বললো আর কি ব্যাপারী। আসলে এগুলো সিংগুলো সুন্দর। চলেন সামনে যাই। এখানে কিন্তু 100 ফিটে তো জানেন টু, মানে এই সাইডে একটু ওই সাইডে একটু এভাবে গরুগুলো থাকে। ও, খুব সুন্দর ছোট গরু, একবারই ছোট, যাদের বাজেট তাদের জন্য ছোট গরু। বাবা মাশাল্লাহ, আপনারা বলদগুলো দেখেন, এক একটা বলদ বসে গেছে মাশাল্লাহ। এটা বসে আছে, ওইটা দাঁড়ায় আছে। বলদগুলো কি মাশাল্লাহ। আমি জাস্ট তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি, নাহলে ভিডিও মনে হয় ভাই বিশাল বলতে অনেক অনেক বড় বেশি হয়ে যাবে। তো ওইটা তো তখন আপনাদের দেখতে হতো বা খারাপ লাগতে পারে, তার কারণে জাস্ট কয়েকটা দেখাই দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ। লাল কালারের বই, অলরেডি কিন্তু মামা বই এগুলো কি তোমার? নাটোর থেকে আসছো? এই লাল দুইটা বই কত যাচ্ছ? লাল দুইটা চাচ্ছে 14 লাখ জোড়া। এই দুইটাই তো মনে হয় সব থেকে বড় নাকি? এর থেকে বড় কোনটা মামা? ওই যে দাঁড়া রয়েছে যে, ওইটা কত চাও? 9 লাখ টাকা চাচ্ছ। এখন পর্যন্ত মনে হয় ওইটাই সব থেকে বড় হাটের, সম্ভবত 9 লাখ যেটা চাইছো। জি, দিগো বিশাল বিশাল গরু বইল। বলে আসলে ভিডিওতে বোঝানো পসিবল না যদি না সামনাসামনি দেখেন। আচ্ছা, আর একটা টকায় যাচ্ছি যে আবার জয়েন হচ্ছে। এখানে আর একটা জায়গা, এখানে মনে হচ্ছে না লাইটিংটা ওইভাবে ঠিকভাবে করা হয়েছে এখনো। তারপরও আমি যতটুক দেখানো সম্ভব দেখাচ্ছে। এই যে ছোট ছোট গরু, এদিকে কিছু ছোট গরু আসছে, ছোট কিন্তু সুন্দর গরু মাশাআল্লাহ। কিছু ছোট গরু আসছে। এই হাট তো প্রচুর গরু আসছে, এখানে মনে হয় সব থেকে বেশি গরু আসছে এখন পর্যন্ত ঢাকায়। মামা, তোমার গরু এগুলা? কেমন দাম চাচ্ছ? কই থেকে আসছো? নাটোর? কেমন দাম চাচ্ছ এগুলা? কোনগুলা এগুলা? 220-250। এটা কত জমা মামা? এটা ভালো লাগছে, সুন্দর গুলুমুলু আছে, ছোটর মধ্যে খুবই গুলুমুলু একটা গরু। 250 দাম চাইছে। গরুটা সুন্দর আছে, টাইট। পুরো আপনারা এসে দেখতে পারেন, পছন্দ হলে এটার দামাদামি করে দেখতে পারেন।
গরুটা সুন্দর আছে কিন্তু 220 250 চাচ্ছে এইগুলা। আর মামা এই ছোটগুলা 160 চাচ্ছে, 1,60,000। আর ওই বড়গুলো 250, মানে 2.5 লাখ। এই যে খুবই সুন্দর। আপনার 2-4 দিন পরে আরো 2-4 দিন পরে উল্টো পুল্টো কি এখানে সব ছোট ছোট গরু আছে, এই ছোট গরুর মধ্যে এটা সুন্দর আছে। মামা তুমি কি নাটোর থেকে আসছো? এটা এটা কত যাও মামা? হ্যাঁ এটা 1,60,000 চাচ্ছেছো। ছোটর মধ্যে সুন্দর গরু, বানানো গরু। আর এটা এটা কালারটা অন্যরকম, সম্ভবত এটা চামড়া উঠছে। হ্যাঁ হ্যাঁ ওই যে পশম উঠে যাচ্ছে আস্তে আস্তে, পশম উঠে গেছে আর কি। দিনকে দিন পশম উঠে যাবে, দিনকে দিন ওই কালার চলে আসবে। হ্যাঁ বুঝতে পারছি। কত চাও এটা? এটা যাচ্ছে হ্যাঁ 4 দাঁত। কত যাও এটা? 1,70,000। 1,70,000 চাইতেছে এটা, 4 দাঁতের গরু। হ্যাঁ এখানে সব দেশি। এখানে সবচেয়ে কম কোনটা? এটা? ওটা হলো গাবি গরু। হ্যাঁ হ্যাঁ গাবিটা কত চাইতেছো? ওই যে গাবি হাল আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একজনের জিনিস তা তুমি, তোমার সব থেকে কম কোনটা? ছোট কি ওই যে মাঝখানেরটা নাকি? লাল একটা আছে ওইটা 50,000। 1,50,000। এটা হচ্ছে 1,50,000। বেচা দাম তো স্বাভাবিক। আর এটা কি মামা, এটা কি তোমার? কত যাও এটা? 2,40,000 চাইছে। এটা একটু বড় আছে ওগুলোর তুলনায়। কয় দাঁত এটা? 2 দাঁত। গরুটা কিন্তু একটু নিচে পড়ে আছে, তার কারণে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু গরুটা বড় মোটামুটি। এটা কি কেমন ইচ্ছা বেচার? বেচা কেন আপনাকে আমাদের 1.5 দিকে আসবে? না 1,60। কততে পারবা তুমি? বেচা নিয়তে কও, ভিডিওর জন্য না, বেচা নিয়তে আমি নিমু। 2-এর উপরে একটু উপরে চাইতেছো? আচ্ছা দেখে নি। গরুটা সুন্দর আছে। কয় দাঁত মামা? 2 দাঁত। গরুটা সুন্দর আছে। 2-এর একটু উপরে ওনার ইচ্ছা। দেখা যাক কিনা বেচার সময় কেমন দাম হয় দেখি। ওয়াও এই গরুটা খুব সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর। মামা এটা কি তোমার? কত যাও এটা? 1,60,000। এই গরু 1,60,000 চাইতেছ। এদিকে ছোট ছোট কিছু গরু আছে এই যে। আর এইদিকে এইদিকেও ইন্ডিয়ান গরু আসছে, ইন্ডিয়ান বলদ, মানে ইন্ডিয়ান বলদের রাজ্য এটা আসলে। এদিকে কিছু গরু আছে। ওইদিকে গরুগুলো সুন্দর, বিশাল গরু। বিশাল গরু এগুলো, বড় বড় গরু, ওরা কাজ করতেছে। ওয়াও এগুলো তো খুব সুন্দর। মামা কি মাত্র আসলা? এই 3টা গরু কত চাও? হ্যাঁ 12 লাখ টাকা দাম দেন। 3টা 12 লাখ টাকা চাইতেছো? 12 লাখ। 3-4 12 লাখ। কত দিবেন? দেখি তোমারও বেচার নিয়তে আসো। দিবেন বন সব বলেন না। 3টা 12 লাখ টাকা চাইছে। এইখানে একবারই ছোট ছোট গরু আছে, একবারই ছোট গরু। আমি সম্ভবত গোবর টোবর বা কিছুতে পাড়া দিয়ে দিছি অলরেডি। হাটে এগুলো হয়, ভিডিও করতে গেলে আরো বেশি হয়। এগুলো আমার দাঁত হইছে। এটা কত চাও? এটা শিংটা সুন্দর, বড় শিং। কত চাও মামা? এটা 1,25,000 চাইতেছে। খারাপ না, ভালোই চাইছে। 2 দাঁত। হ্যাঁ না, যেই বড় শিং দাঁত আর লাগবে না, এটা দাঁত ছাড়াই হয়ে যাবে। উনি একটু চাইছে। যাই হোক এদিকে দেখি। এই যে এইখানে 3টি স্পেশাল গরু আছে বড় বড়। এটা চাইতেছে 7 লাখ, এটা দেন এটা চাইতেছে 9 লাখ,
ব্যাপারী বুঝি একজন ক্রেতা বুঝি 5 লাখ বলছে, বাট দেওয়া হয় না, উনি দেয় নাই। খুব সুন্দর করে সাজায় আনছে। আর যেটা বসে আছে সেটা চাচ্ছে 12 লাখ। এটা মনে হয় সত্যিকার বড়, আর এটার জন্য কিন্তু আলাদা ঘর করা। সত্যিকার বড় গরু ওদের, ওর জন্য এটার জন্য আলাদা ঘর করা। কই থেকে আসছো মামা? কুষ্টিয়া না নাটোর? নাটোর, সব নাটোর এখানে। মাশাআল্লাহ, 3টা গরুই কিন্তু খুবই সুন্দর। যে একটু পাগলামি করতেছে, 3টা গরুই খুবই সুন্দর। এখানে কিছু ছোট গরু আছে, এই যে খাবার দিছে। এদিকে কিছু ছোট ছোট গরু আছে। আর এগুলা তো ওই দিন দেখাইছিলাম, ফার্স্ট ট্রাকের গরু। এখানে যে কালো গরুটা ছিল, হ্যাঁ আছে, এবং সব থেকে সুন্দর গরু ছিল ওই সময়। এখন তো জানি না, এখন দেখতে হবে। ওয়াও, মাশাআল্লাহ, এটারও গরু আছে। এই যে ক্রেতা আসছে, দামাদামি করতেছে, দেখা যাক কি বলে। কালোটা কিন্তু উঠে গেছে। ক্রেতা আসছিল 2,70,000 চাইছে। এই যে এটা ওদিকে কিন্তু 2,40,000 চাইছিল, আজকে 2,70,000 চাইছে। ওরা দামাদামি করতেছে, সম্ভবত হবে না। উনি যেই দাম চাইছে কাস্টমার এতে খুশি না, তো সম্ভবত না হওয়ার পসিবিলিটি বেশি। এইদিকে কয়েকটা গরু আছে, আর জিজ্ঞেস করতে হবে ওইদিকে গরু আছে কিনা। হ্যাঁ, এইদিকে তো খুব সুন্দর। এই যে এদিকে কিন্তু ভাই কিছু গরু আসছে, এদিকে কিছু গরু আছে, কিন্তু একবারই অন্ধকার, কোনো লাইট নাই কিছু, তার কারণে ঠিকভাবে বোঝা যাইতেছে না। কিন্তু গরু আছে, কিছু কিছু গরু আছে। এদিকে ভালোই গরু আছে, হাটে ক্রেতা আছে। ঘোরার জন্য প্রচুর মানুষই আসছে, ছেলে মেয়ে বোধ আসছে। শুধু ছেলে যে আসছে তা না, মেয়েরাও আসছে প্রচুর। যা দেখা গেল, এইদিকেও দেখেন বুলের অভাব নেই। তার মানে হচ্ছে এই হাট 100 ফিট আগে থেকেও বইল থাকতো প্রচুর। ওই দিকে দেখেন কি সুন্দর করে বাস টাস গায়ে রাখছে, ওইদিকে তো এখনো আসে নাই। ওইদিকেও তো গরু উঠছে, মানে 100 ফিটে তো প্রচুর গরু উঠছে, প্রচুর মানে প্রচুর। আচ্ছা, জাস্ট এই কয়টা গরু, ওইদিকে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দিই। এই যে ওই যে মোটামুটি আসছে, ওইদিকে আর ভিতরে যাওয়া হলো না। জি ভাই বলো, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? গরু পাগলা। এইদিকেও ভালো গরু আছে, এদিকে আনলোডে। এদিকে একটা মাঠ আছে, আমি যতটুকু জানি ওই মাঠে, ওই সাইডে আর একটা মাঠ আছে। মাঠের মধ্যে মনে হয় গরু আসছে কিনা, আমি যতটুকু মনে হচ্ছে এটা যদি 2টা পার্ট করতে হয়, আমি সম্ভবত 2টা পার্টই করব। যদি অতিরিক্ত বড় হয়ে যায়, আধা ঘন্টার উপর যায়, তাহলে আমি সম্ভবত 2টা পার্ট করব কষ্ট করে। তাহলে 2টা পার্ট আপনারা একটু দেখেন। এদিকে কিছু ছোট ছোট গরু আছে, কিছু ওই যে ওইদিকে বেঁধে রাখছে। এদিকে আবার লাইটিংটা আছে, তার জন্য খুব ভালো লাগতেছে। ওয়াও, সিং তো বিশাল বড়। মামা, এটা কি তোমার? কই থেকে আসছো? নাটোর থেকে। নাটোর থেকে? এইটা কত যাইতেছো? 5.5 লাখ। 5.5 লাখ। আর ওই কালোটা? 4.5 লাখ। 4.5 লাখ। মাশাআল্লাহ, দাম কম যাচ্ছে না, চাওয়ার দাম চাইতেছে। আমি এই ব্যাপারে কোনো কথাই বলতেছি না, কারণ আমি বললে হয়তো অনেকে বলবে হ্যাঁ কেন বলতেছি।
ওনাদের জিনিস ওনারা চাইতেই পারে। মাত্র আসছে তো, একটু সময় দেন, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। মাশাল্লাহ, এটা তো বেস্ট। মামা এটা কার? তোমার? কই থেকে? নাটোর থেকে? নাটোরে। এটা কত যাও মামা? 6 লাখ। এই একটা গরু মোটামুটি ঠিক দাম চাইছে না হাটের মধ্যে। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে তুমি সব থেকে ঠিক দামটা চাইছো। 6 লাখ টাকা নাটোর থেকে আসছে। মাশাআল্লাহ, ক্যামেরায় আনাটা খুব কষ্ট হইতেছে, ক্যামেরায় আনা খুব কষ্ট হইতেছে এত বড়। মাশাআল্লাহ, তুমি কি একটাই নিয়ে আসছো? একটাই নিয়ে আসছো। সবসময় কি 100 ফিটই আসো? আমি কয়েক বছর হলে আসতেছি 100 আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে কোন জায়গায় যেতা? আগে রামপুরে যেতাম, রামপুরে আত্মনগর। আত্মনগর। নাটোরে আগে আত্মনগরে প্রচুর ছিল না, এই টাইপের গরু আত্মনগরে অনেক উঠতো তো, তার কারণে মনে হইলো। আশা করি ভালো দামি সেল করে ফেলতে পারবা। 6 লাখ টাকা দাম চাইছে ভাই, ভালো চাইছে। মাশাআল্লাহ, আমি দোয়া করি ওনার গরু তাড়াতাড়ি সেল হয়ে যাক, কারণ উনি ভালো দাম চাইছে, ন্যায্য কাছাকাছি দামই চাইছে। 6 লাখ চাইলেই তো আর 6 লাখ সেল হবে না, স্বাভাবিক। এদিকে তো এদিকে ছোট ছোট ইন্ডিয়ান বল আছে, ছোট ছোট ইন্ডিয়ান বলদ, যেটা খুব কম দেখা যায়। ইয়া